আমার কাকায় বড়ই মেহেরবান এবং বড়ই দয়ালু। কাকায় আমারে খুব আলাদাভাবে মহব্বত করে, একটু বেশিই মহব্বত করে। তো এই মহব্বতের শোধনে আমার কাকায় আমার লেগে আলাদা একটা ফেসবুক পেজ খুলছে, নাম দিছে পিওর ফিডব্যাক। এই পেজ দিয়া কাকাই বিলে এখন সত্য প্রকাশ করব। আমি বিলে মিছা কথা কই, কাকা বিলে এই মিছা কথাগুলা প্রমাণ করব। হ্যাঁ, হাস্যালই হাস্যালই। তো কাকার এই পেজটা মেলা আগেই এক কুতুবে করে রাখছিল আর কি, কেডা করছিল হেডার কইলাম না জানি। যাই হোক, 10ই আগস্ট 2014, 11 বছর আগে এই পেজ একজনে করে রাখছিল আর কি। এটার নাম দিছিল MLM জিজ্ঞাসা। পরবর্তীতে এই পেজের নাম চেঞ্জ কইরা পরে হয়েছে তাবলিক জমাত। তাবলিক জমাতের পরে হেইডা এখন নাম চেঞ্জ করে হয়েছে পিওর ফিডব্যাক। এবং ওই পেজ দিয়াই কাকাই বিলে এখন সত্য প্রকাশ করবো। মজা, খুবই মজা। তো আহেন কাকার এই পেজটা আমরা একটু ঘুইরা দেখি। এই যে, এই হইতেছে কাকার পেজ পিওর ফিডব্যাক। এ তো কাকায় এই পেজের পিছনে এখন টাকা টুকা খরচ করতেছে, মানে কাকায় টাকা টুকা দিয়া বুস্টিং করে পেজের ফলোয়ার কিনতেছে টাকা টুকা দিয়া। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে 10,000 ফলোয়ার আছে, 10,000 ফলোয়ার। মানে ফেসবুকে টাকা টোকা দেওয়া এইসব করা যায়। ফেসবুকে এরকম এক ধরনের অ্যালগোরিদম আছে। তো এটা নিয়ে আলোচনা করতেছি। তার আগে দেখেন এখানে লেখা আছে কি দেখেন। প্রথমে এটার নাম ছিল MLM জিজ্ঞাসা, তারপরে এটার নাম চেঞ্জ করে 16ই ডিসেম্বর 2024 করছে তাবলিক জামাত। তারপরে 25শে মে 2025 এটার নাম চেঞ্জ করে করছে কি পিওর ফিডব্যাক। প্রথমে করছে MLM জিজ্ঞাসা, এরপরে এই নাম চেঞ্জ করে দিছে তাবলিক জামাত, এরপরে দিছে পিওর ফিডব্যাক। তো এই হলো এই পেজ। এই যে দেখেন 10,000 লাইক কাকায় টাকা টোকা দিয়ে কিনছে আর কি। দেখেন কতদিন আগে এই পেজ চালু করছিল। আর এই যে দেখেন এই 25শে মে থেকে কাজ শুরু করে এই যে দেখেন এত তাড়াতাড়ি 10,000 ফলোয়ার, মানে টাকা দিয়ে 10,000 ফলোয়ার কিনছে আর কি। আর এখানে ওই টাকা টুকা দিয়ে কিনলে মানে যে ফলোয়ার হয়েছে হ্যাঁ নিজেও টের পাইব না, হ্যাঁ নিজেও জানে না যে আসলে এখানে ফলোয়ার যে সে হয়েছে। তার অজান্তেই তারে ফলোয়ার বানাই দেওয়া হয়। এটা ফেসবুকের বিভিন্ন অ্যালগোরিদম আছে আর কি। তো এই যে দেখেন 10,000 লাইক, 10,000 ফলোয়ার। কাকা টাকাটা দিয়ে কিনছে আর কি। তো এই যে দেখেন এখানে এই যে দেখেন আমাদের ফলোয়ারগুলো দেখেন। এই যে জুবাইদ আহমেদ শাম্মী, উনি তো এটাতে লাইক দেওয়ার কথা না। তারপর খালেদ ভাই, উনিও তো এটাতে লাইক দেওয়ার কথা না। বেলাল ভাই এটাতে লাইক দেওয়ার কথা না। জুবাইর ভাই এটাতে লাইক দেওয়ার কথা না। এগুলা মানে ওই যে টাকা টোকা দিয়া ফলোয়ার নিয়ে নিছে। এরা নিজেরাও জানে না যে এই পেজে এদের লাইক দেওয়া হয়েছে, ফলোয়ার এরা হয়ে গেছে, এরা নিজেরাও জানে না। তো কাকা এখন এই পেজের পিছে টাকা টোকা খরচ করতেছে, টাকা টোকা দিয়া বুস্টিং মুস্টিং কইরা পেজের ফলোয়ার টোলার বাড়াইতেছে আর কি। ফেসবুকে টাকা টোকা দিয়া এইসব ফলোয়ার টোলার কিনা যায়, এরকম ফেসবুকের অ্যালগোরিদম আছে আর কি। মানে নির্দিষ্ট একটা কমিউনিটিরে আপনি ফলোয়ার বানাইতে পারবেন, এবং হেরে যে আপনি ফলোয়ার বানাইছেন এটা হ্যাঁ টেরই পাইব না, হ্যাঁ নিজেও টের পাইব না যে আপনার পেজে হ্যাঁ লাইক দিছে, ফলোয়ার হয়ে গেছে। যাই হোক, কাকার এই যে ভুগিঝুগি পেজটা আবার একটু দেখেন। এই যে, এই হইতেছে কাকার পেজ পিওর ফিডব্যাক। এ তো কাকায় এই পেজের পিছনে এখন টাকা টুকা খরচ করতেছে, মানে কাকায় টাকা টুকা দিয়া বুস্টিং করে পেজের ফলোয়ার কিনতেছে টাকা টুকা দিয়া। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে 10,000 ফলোয়ার আছে, 10,000 ফলোয়ার। মানে ফেসবুকে টাকা টোকা দেওয়া এইসব করা যায়। ফেসবুকে এরকম এক ধরনের অ্যালগোরিদম আছে। তো এটা নিয়ে আলোচনা করতেছি। তার আগে দেখেন এখানে লেখা আছে কি দেখেন। প্রথমে এটার নাম ছিল MLM জিজ্ঞাসা, তারপরে এটার নাম চেঞ্জ করে 16ই ডিসেম্বর 2024 করছে তাবলিক জামাত। তারপরে 25শে মে 2025 এটার নাম চেঞ্জ করে করছে কি পিওর ফিডব্যাক। প্রথমে করছে MLM জিজ্ঞাসা, তারপরে এই নাম চেঞ্জ করে দিছে তাবলিক জামাত, এরপরে দিছে পিওর ফিডব্যাক। তো এই হলো এই পেজ। এই যে দেখেন 10,000 লাইক কাকায় টাকা টুকা দিয়ে কিনছে আর কি। আর এখানে ওই টাকা টুকা দিয়ে কিনলে মানে যে ফলোয়ার হয়েছে হ্যাঁ নিজেও টের পাইব না, হ্যাঁ নিজেও জানে না যে আসলে এখানে ফলোয়ার যে সে হয়েছে। তার অজান্তেই তারে ফলোয়ার বানাই দেওয়া হয়। এটা ফেসবুকের বিভিন্ন অ্যালগোরিদম আছে আর কি। তো এই যে দেখেন 10,000 লাইক, 10,000 ফলোয়ার। কাকা টাকাটা দিয়ে কিনছে আর কি। তো বুঝছেন তো, কাকার সিপা সাপা দিয়া যে কোনা কাঞ্চি
বাটপারি যে কাকা এখন দিক দিয়ে করতেছে বুঝছেন তো, হেবিলে এই পেজ থেকে এখন সত্য প্রকাশ করবো। আরে বাপরে বাপ, দেখছেন আমার প্রতি কাকার কি মহব্বত, আমার লেগা আলাদা পেজই চালু করছে। যাই হোক, এই পেজটা চালানোর লেগা কাকায় কোন মালডারে এই দায়িত্ব দিছে, এই মালডারে আমি চিনি। ওই মালডা এক সময় আমার শিষ্য আছিল, ছাত্র আছিল আর কি। ওই মালডারে এক সময় ডিপ্লোম্যাটিক পলিসির ট্রেনিং করাইতাম, ক্লাস করাইতাম। আর এখন আমার বিলাই আমারই কয় ম্যাও। তো কাকা, যেই বাল সালেরে আমার বিরুদ্ধে খেলতে নামাইছেন, হয়তো মিনিটে মিনিটে আমার কাছে হালি হালি গোল খাইব। যাই হোক কাকা, নামান, যত পারেন প্লেয়ার নামান, নামান প্লেয়ার, খেলা হবে, খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। যাই হোক, এইবার আসি কাকার গত পরশুর রাজনৈতিক প্রোগ্রাম সম্পর্কে। কাকা এই ক্যালকুলেশনে কিন্তু মারাত্মক ভুল করছে, মারাত্মক। কি ভুল করছে আসেন বলতেছি। সেটা হইলো, কাকায় মনে করছিল হ্যাঁ যে ইস্যুতেই ডাক দেখ 45 লাখ আয়া পড়বো। আসলে বিষয়টা তো সেটা না। ব্যবসার লেগে আরও স্পেসিফিকভাবে ডেস্টিনির লেগে ডাক দিলে 45 লাখ লোক আইতে পারে, কিন্তু রাজনীতির লেগে ডাক দিলে 4500 লোক আইব না। কাকাই এই জায়গাটাতেই ক্যালকুলেশনে ভুল করছে। তো কাকার এইসব বালসাল রাজনীতি যে কেউ চোদে না, এটার প্রমাণ হইল গত পরশুর ওই প্রোগ্রাম। গত পরশুর ওই প্রোগ্রামে বিএমএ অডিটোরিয়ামের উপরতলা তো ফিল আপ হয়ই নাই, ইভেন নিচতলাও ফিল আপ হয় নাই। অনেক জায়গা খালি ছিল। কিন্তু আসেন আমরা দুই একটা ছবি টবি একটু দেখি। এই যে দেখেন কাকার প্রোগ্রামের মধ্যে দেখেন লোকজন নাই। এই যে দেখেন এদিকে পিছনে লোকটুক খালি, চেয়ার কিন্তু খালি, চেয়ার খালি, সব খালি। আর ডান সাইডে যেদিকে খালি, এটা যাতে না বোঝা যায় এর লিগা কাকা একটু সাইড করে ছবি তুলছে, যাতে বোঝা না যায় আর কি। এই দেখেন পিছে পুরা খালি, উপরে খালি, সব দিকে খালি। এই যে দেখেন এই হলো কাকার এখন সম্বল, এই 70-80 জন, এটা হচ্ছে কাকার সম্বল। এই যে দেখেন এদিকে খালি, ডান সাইডে খালি, পিছে খালি, এই বাম সাইডে খালি, সব দিকে খালি, উপরে খালি। এই চিপা চাপা দিয়া এই 70-80টাই হইতেছে এখন আমগো কাকার সম্বল। বোঝা গেল কাকায় কই থেকে কই নামছে বুঝছেন তো। এক সময় হেডডাকে ফিল আপ হয়ে যায় তো চিন্মৈত্রী সম্মেলন, আর আজকে হেডডাকে বিএমএ অডিটোরিয়ামও ফিল আপ হয় না। হ্যাঁ কই থেকে কই নামছে বুঝতে পারছেন। ছবি টবি তো দেখলেন, এবার আসেন এই প্রোগ্রামের একটা ছোট ভিডিও দেখি। জি জি, আমি 297। ঠিক আছে, বুঝছেন তো কাকায় কই থেকে কই নামছে। হ্যাঁ আরও নামবো, আরও নিচে নামবো, হ্যাঁ আরও নিচে নামবো, ওয়েট করেন। হাইকোর্টের যে রায় 173-এর 22, এই 173-এর 22-এর রায় না মানলে ওই আরও নিচে নামবো, ওই আরও নিচে নামবো, ওয়েট করেন। ওরে আরও নিচে নামতে দেন। ওই যে কইছি না আমগো কোনো কাম কাজ নাই, আমগো কাজ হইলো পয়সা ফেক তামাশা দেখ, পয়সা ফেক তামাশা দেখ। তো এবার আসি কাকার ভুগিচুগি পিএইচডি মিটিংয়ে। ওই যে প্রতি সপ্তাহে যে পিএইচডি মিটিং করে, গত 21শে আগস্ট একটা ভুগিচুগি পিএইচডি মিটিং করছে আর কি। তো জানেনই তো কাকার এই ভুগিচুগি পিএইচডি মিটিং মানে হলো বিনোদন আর বিনোদন। বিনোদন। তো এই বিনোদন মিটিংয়ে কাকায় হের এক দালাল রে সুপার হিরো বানানোর চেষ্টা করছে। তো বুঝলাম না কিছু, কাকায় বদুয়া দিল কারে, আর বদুয়াটা গিয়া পড়লো কার উপরে। কাকায় বদুয়া দিছে অন্য রে, এইদিক সেদিক অনেক রে, আর কাকার এক দালালে বলে অসুস্থ হয়ে গেছে। এটা কোনো কথা হইলো? কাকার দোয়ায় তাইলে মিস ফায়ার করছে আর কি, বদুয়া মিস ফায়ার করছে। তো যাই হোক, কাকার ওই দালাল বলে হেভি কোশের টোশের দিয়া ডেস্টিনির বলে হেভি হেল্প করছে, এখন বলে হে অসুস্থ। তো আসেন ওই বাটপারের মুখের ভাষাগুলো আমরা একটু দেখি। একটা ভিডিও শেয়ার করি আপনাকে লগে। এই ভিডিওটা অবশ্য আমাদের ডেস্টিনি বিনিয়োগকারী ঐক্য পরিষদ পেজ থেকে নেওয়া। এই পেজটা আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীলরাই চালায়। ওনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভিডিওটার জন্য। তো যাই হোক, আসেন ভিডিওটা দেখি। আমি কিন্তু অসুস্থ, আমি সুস্থ না, আমার আর্থ্রাইটিস আছে, আমি হাঁটতে পারি না, আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়। আমি ঘরে পায়খানা করি, ঘরে প্রস্রাব করি, ঘরে খাওয়া দাওয়া করি, চলে গেছে। তারপর এখন থেকে আপনি আমার নাম্বার জানেন, আপনি ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করে আপনার যে কোনো ধরনের প্রবলেম আছে আমার সাথে শেয়ার করবেন। আমি আমার বেস্ট লেভেলে আপনাকে সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আপনি ঘাবড়াইয়েন না।
দেখছেন তো, এই বাটপারে বলে অসুস্থ, ওর বলে আর্থ্রাইটিস আছে, ওই বিলে ঘরের মধ্যে খায়, ঘরের ভিতরে হাগে, ঘরের ভিতরে মুতে, ওর বিলে হোগার চামড়া উঠে গেছে, ওর বউ বিলে ওরে রাখা চিল্লা গেছে, অথচ ওর মুখের ভাষা দেখছেন কি খারাপ খারাপ কমেন্ট করে, এটা তো দেখছেন। এই বাটপারে বিলে ঘরের ভিতরে খায়, ঘরের ভিতরে হাগে, ঘরের ভিতরে মুতে, অথচ ওই বাটপারের মুখের ভাষা দেখেন কি বাজে বাজে কমেন্ট করে ফেসবুকে। চলেন ভিডিওটা আমরা আবার দেখি। আমি কিন্তু অসুস্থ, আমি সুস্থ না, আমার আর্থ্রাইটিস আছে। আমি হাঁটতে পারি না, আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়। আমি ঘরে খায়খানা করি, ঘরে প্রস্রাব করি, ঘরে খাওয়া দাওয়া করি, আমাকে রেখে চলে গেছে। তারপর এখন থেকে আপনি আমার নাম্বার জানেন, আপনি ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করে আপনার যে কোনো ধরনের প্রবলেম আছে আমার সাথে শেয়ার করবেন। আমি আমার বেস্ট লেভেলে আপনাকে সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ। স্যার, স্যার, আপনি স্যার, ঘাবড়াইয়েন না। আমার কাকা এখন ডাইরেক্ট ফোন দিতে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। যাই হোক, এবার আসি আরেকটা প্রসঙ্গে। ডেস্টিনি 2014 সালেই এমএলএমএল লাইসেন্সটা পাওয়া যাইত, পায় নাই শুধুমাত্র আমার বাটপার কাকার ক্ষমতা আর পদের লোভের কারণে। ডেস্টিনির যে সকল শেয়ার হোল্ডারদের নামে মামলা নাই, এগুলো দিয়া যদি একটা বোর্ড গঠন কইরা এই বোর্ডের মাধ্যমে যদি আরজেএসসিতে আবেদন করা হইতো, তাহলে 2014 সালেই কিন্তু ডেস্টিনি লাইসেন্স পেয়ে যেত। কিন্তু কাকায় ক্ষমতার লোভে আর পদ পদবীর লোভে বাল পাকনামি কইরা ওই নিজের নামেই লাইসেন্সের আবেদন করার কারণে 2014 সালে ডেস্টিনি এমএলএমএল লাইসেন্স পায় নাই। আসেন আমরা এই সংক্রান্ত একটা ডকুমেন্টস এখন দেখি। দেখেন এখানে কি লেখা আছে, দেখেন। বিষয়: মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 এর আওতায় লাইসেন্স প্রদান সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের কোম্পানি সেক্রেটারি কর্তৃক মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 এর আওতায় লাইসেন্স গ্রহণের জন্য 8 জানুয়ারি 2014 তারিখে দাখিলকৃত আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে অত্র পরিদপ্তর থেকে সরেজমিনে তদন্ত কার্য পরিচালনা করা হয়। প্রাপ্ত তদন্ত প্রতিবেদন এবং দাখিলকৃত অন্যান্য কাগজপত্র পর্যালোচনান্তে দেখা যায় যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন সহ যে 7 জন পরিচালক মণ্ডলীর নাম দাখিল করেছেন তারা সকলেই কলাবাগান থানার মামলা নং 32-142 তারিখ 31 জুলাই 2012 এবং মামলা নং 33-143 31 জুলাই 2012 এর এজাহারভুক্ত আসামি। উভয় মামলাই বর্তমানে আদালতে বিচারাধীন আছে এবং আলোচ্য কোম্পানির যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি আদালত কর্তৃক জব্দকৃত অবস্থায় রিসিভারের তত্ত্বাবধানে আছে, যার ফলে আবেদনটি বিবেচনার কোনো অবকাশ নেই বলে প্রতীয়মান হয়। এমত অবস্থায় মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 এর 7-2 ধারা অনুযায়ী আপনার লাইসেন্স প্রাপ্তির আবেদনটি নামঞ্জুর করা হলো। বিজন কুমার বৈশ্য, নিবন্ধক অতিরিক্ত সচিব, 9 ফেব্রুয়ারি 2014 এবং কোম্পানি সেক্রেটারি মাধ্যমে এই আবেদনটা করা হয়েছিল তারিখ 9 ফেব্রুয়ারি 2014। এবং দেখেন এই আবেদনটা যদি সঠিকভাবে করা হইতো, যাদের নামে কোনো মামলা নাই, এইরকম শেয়ার হোল্ডারদের দিয়ে বোর্ড গঠন করে যদি আবেদন করা হইতো, তাইলে কিন্তু আমরা 2014 সালেই কিন্তু লাইসেন্সটা পাওয়া যেতাম। তার মানে দেখলেন তো, এই বাটপার যদি ক্ষমতার লোভ না কইরা, পদ পদবীর লোভ না কইরা, অন্য কোনো শেয়ার হোল্ডারকে দিয়া, যাদের নামে মামলা নাই, এরকম কাউরি দিয়া যদি আবেদন করাইতো, তাহলে 2014 সালেই কিন্তু ডেস্টিনি এমএলএমএল লাইসেন্সটা পাওয়া যেত। যাই হোক, এখন এই যে হাইকোর্টের 173-এর 22-এর রায় এবং সার্বিক প্রেক্ষাপটে সব কিছু মিলাইয়া তো এখন কষ্টে আছে, চিপা চাপা দিয়া হের অন্তরে মানে জ্বালা জ্বালা, ওই যে আমগো কাবুয়া কাদেরের মতো আর কি, জ্বালা 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 হেরে অন্তরে জ্বালা। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই জন্য যে এই সার্বিক সংকটের ভেতর দিয়েও আপনি ডেস্টিনি নামক এই জাহাজটাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এই জন্য জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, আপনার প্রতি লাল সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমাদের অনারেবল কমরেড, অনারেবল COO অ্যান্ড অনারেবল চিফ কোঅর্ডিনেটর অফ ডেস্টিনি 2000 লিমিটেড, আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন,
আপনার প্রতিও লাল সালাম। কারণ গত 10 থেকে 12 মাসের পরিক্রমায় আপনি ডেস্টিনিকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে গত 1 বছরের যেই ক্যারিশম্যাটিক অ্যাক্টিভিটিস দেখাইছেন, এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের ডাইরেক্টরদের প্রতি, যারা সত্যিকার অর্থে ডেস্টিনি চালুর জন্য কাজ করতেছেন এবং অফিসে সময় দিতেছেন। আর যেই বাটপারগুলো এখনও বাটপারের পরামর্শে পাশাপা দিয়া ঘুরতেছে এবং ডেস্টিনির কার্যক্রমে অফিসিয়াল অ্যাক্টিভিটিসে সংযুক্ত না হইয়া ষড়যন্ত্র করতেছে, তাদের জন্য কোনো ধন্যবাদ নাই। তাদের সাথে খেলা হবে যথাসময়ে। ধন্যবাদ জানাচ্ছি তলবি সভার 2 কারিগর। এর ভিতরে একজন চলে গেছেন, আমাদের সদ্য প্রয়াত অভিভাবক জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আজকে তলবি সভা হয়ে ডেস্টিনির এই পর্যায়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তলবি সভার ক্ষেত্রে উনি রেখেছিলেন। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনিও তলবি সভার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ওনার প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষভাবে প্রকাশ করছি আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর যারা, তাদের প্রতি, বিশেষত দেশের বাইরে থেকে যে সকল ফাউন্ডার ডিরেক্টর, যে 3 জন ফাউন্ডার ডিরেক্টর স্পেসিফিক্যালি ডেস্টিনির এই কার্যক্রমকে 2020 সালের তলবি সভা থেকে শুরু করে আজ পর্যন্ত শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, ওনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। ওনারা হচ্ছেন জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আমাদের 3 জন সম্মানিত ফাউন্ডার ডিরেক্টর। ওনাদের প্রতি ধন্যবাদ। বিশেষত ধন্যবাদ আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, ওনার প্রতি, কারণ প্রবাসে থেকে সার্বিক প্রেক্ষাপটে সমস্ত কিছুকে অ্যাকিউমুলেট করে একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে আজকে ডেস্টিনিকে এই ইতিবাচক পর্যায়ে নিয়ে এসেছেন। ওনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের, বিশেষ করে পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই আছেন, এর বাইরে আরও যারা দায়িত্বশীল, ওয়াসিম ভাই আছেন, সাইদ ভাই আছেন, হিরো ভাই আছেন, এমদাদ ভাই আছেন, আসাদ ভাই আছেন, সহ আরও যারা অ্যাক্টিভিজম কন্টিনিউ করছেন, ফেসবুকে যারা লেখালেখি করছেন, ওনাদের প্রতিও অশেষ অশেষ ধন্যবাদ। পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি। এর বাইরে আমাদের এক্সিকিউটিভ ফোরামের বিভিন্ন জেলার দায়িত্বশীলরা এবং বিভিন্ন এক্সিকিউটিভ পিএইচডিরা ফেসবুকে লাইভ এবং তাদের লেখনির মাধ্যমে ডেস্টিনির বিরুদ্ধে, বাটপারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ যারা জানাচ্ছেন, আপনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আশা করছি দিন দিন আমাদের এই সংগ্রামী কার্যক্রম এবং দিন দিন আমাদের এই প্রতিবাদী কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বৃদ্ধি পাবে। আমাদের এই হক এবং ইনসাফের এই সংগ্রাম জারি রাখতে হবে এবং আমাদের দাবি আমাদেরকেই আদায় করে নিতে হবে এবং সবাইকে এই সংগ্রামের সাথে এখন অংশগ্রহণ করতে হবে। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, আসেন যার যার জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদ এবং এই অন্যায়ের বিরুদ্ধে, ডেস্টিনির বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চলছে, বাটপারের গোষ্ঠী যেই ষড়যন্ত্র চালাচ্ছে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখি এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে আসেন আমরা আরও বেশি শক্তিশালী করি। আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান, আমাদের অনারেবল চিফ কোঅর্ডিনেটর সিওও জনাব আশরাফুল আমিন সহ আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষে যারা ইতিবাচকভাবে কাজ করছেন, আসেন আমরা তাদের হাতকে শক্তিশালী করি। আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর ডেস্টিনিতে আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।